নমস্কার। ঘুরতে ফিরতে শান্তনু চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আসুন, আজ আমরা চলে এসেছি ব্যান্ডেল চার্চে। ব্যান্ডেল একটা পুরনো শহর। ব্যান্ডেলের গির্জা একটি ঐতিহাসিক স্থান। পশ্চিমবঙ্গের সবচেয়ে একটা পুরনো গির্জা। এই গির্জা পর্তুগিজদের স্মৃতি বহন করে চলেছে। পর্তুগিজরা এই গির্জা তৈরি করেছিলেন 1571 সালের কাছাকাছি সময়ে। পর্তুগিজরা ব্যান্ডেলকে একটা বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করেছিল। পর্তুগিজদের এই অনুমতি দিয়েছিলেন মোগল সম্রাট আকবর। তিনি বলেছিলেন, এই ব্যান্ডেলে তোমরা একটা শহর তৈরি করো। 1579 সালে বন্দর তৈরি করেছিল পর্তুগিজরা। তারপর সেখানে একটা ছোট্ট চার্চ তৈরি করে গোয়া থেকে পর্তুগিজরা ফাদার বা সন্ন্যাসীদের ডেকে পাঠিয়েছিলেন। তারা ব্যান্ডেলের হুগলিতে এসেছিলেন। তারপর হুগলিতে যখন মুঘল সম্রাটদের অবরোধ হয়, সেই সময় পুরনো চার্চটি ধ্বংস হয়ে গিয়েছিল। পরে মুঘল সম্রাটের লোকেরা ফাদার জন এবং কয়েক হাজার খ্রিস্টানদের সঙ্গে নিয়ে আগ্রার দুর্গতে মোগল সম্রাট শাহজাহানের কাছে নিয়ে গিয়েছিল। এদের শাস্তি দেওয়ার জন্য মোগল সম্রাট শাহজাহান ভয়ঙ্কর দুর্ধর্ষ খেপা হাতিদের সামনে ফাদার জন সহ এদের সকলকে দাঁড় করিয়ে দিয়েছিল। কিন্তু অবাক একটা আশ্চর্য ঘটনা ঘটে যায়। একটা পাগলা হাতি ফাদার জনকে তুলে নিয়ে গিয়ে সম্রাট শাহজাহানের কাছে নামিয়ে হাতিটি হাঁটু গেড়ে মহারাজের কাছে প্রার্থনা করতে লাগলো। সম্রাট শাহজাহান এই ঘটনা দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিলেন। কারণ যে পাগলা হাতি মুহূর্তের মধ্যে মানুষকে পিষে মেরে ফেলে, সেই হাতিটি ফাদার জনকে তুলে নিয়ে মহারাজের সামনে দাঁড় করিয়ে নতজানু হয়ে যেন ফাদারের জন্য ক্ষমা প্রার্থনা করছিল। এই ঘটনা দেখে শাহজাহান সসম্মানে ফাদার জন এবং সমস্ত খ্রিস্টানকে মুক্তি দেয়। তার সাথে সাথে ব্যান্ডেলে 777 বিঘা জমি দান করেছিলেন এই চার্চ নির্মাণ করার জন্য, এবং তার সাথে অনেক টাকাও দিয়েছিলেন। তারপর পর্তুগিজ এবং জন ফাদার এবং খ্রিস্টানরা মিলে 1599 খ্রিস্টাব্দে বর্তমান যে চার্চটি দেখতে পাচ্ছেন, সেই চার্চটি নির্মাণ করেছিলেন।
এই রকম আরো অনেক ঘটনা এই ব্যান্ডেল চার্চের নিয়ে আছে। আপনারা আসুন, ব্যান্ডেল স্টেশনে নামুন, সেখান থেকে মাত্র 20 টাকা করে যাওয়া আসার বিনিময়ে আপনারা চলে যাবেন ব্যান্ডেল চার্চে। একটা দিন কাটিয়ে আসুন, প্রভু যিশুর কাছে প্রার্থনা করুন, জগতের মঙ্গল কামনা করুন।